ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করছেন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহি বিহামদি। খলিল, বন্ধু, তোমাকে শুধু এমনি এমনি কোনো সন্তান দান করলাম না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা উত্তমজনক সন্তান দান করলাম, যেই সন্তান তোমাকে শুধু মানবে তা নয়, তোমার সন্তান হবে তা নয়, তোমার ইত্তেবা করবে, তোমাকে অনুকরণ করবে, এমন একটা সন্তান আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকারাচ্ছন্নের ঘোর আদার থেকে, অমানিসা থেকে, যুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া দান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবরে আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা এই জিলহজ মাসের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে আমাদের সময়। আমরা প্রস্তুতি নিচ্ছি মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যেই কোরবানি করা, সেই কোরবানির লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতিগুলি কবুল করে নিক, পড়ি আমিন। মুমিনের প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন আমলের মধ্য দিয়েই কেটে যায়। আল্লাহর প্রতি আমরা আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম ঈমানদার হিসাবে কবুল করেছে, পড়ি আমিন। জোরে পড়েন আমিন। ঈমান এমন একটা জ্যোতি যেটা মানুষের ভিতরে থাকলে মানুষকে পথ চলার জন্যে খুব সহজ করে দেয়, যেটাকে আমরা লাইট বলেও মেনে নিতে পারি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেয় কিন্তু আমলের সুযোগ দেয় না, আবার কাউকে আমলের সুযোগ দেয়, ঈমানও দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, ঈমান এবং আমল দুটোটা করার তৌফিক দান করুক, পড়ি আমিন। মুমিন হিসাবে আমরা অনেক বড় লম্বা ইবাদত রমজানুল মাস, আমরা রমজানে সিয়াম সাধনা করেছি, তারপর পরই হজের প্রস্তুতি, এরপরে আবার কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রস্তুতিগুলা কবুল করুক, পড়ি আমিন। আমরা কোরবানি সম্পর্কে কিছু নলেজ গত জুমা থেকে আমরা নিয়েছি, আমরা আজকেও কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে বোঝার এবং ইহার পরে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল কোরআন আল কারিমের মধ্যে 23 নম্বর সূরা, 23 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা 37 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি সংক্রান্ত কোনো কিছু বিষয় স্পষ্ট ক্লিয়ারভাবে বর্ণনা করে দিয়েছেন, যেটা সূরা সাফফাতের আপনার 99 আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত লেখা। আমরা এই আয়াতের মধ্য দিয়ে আলোচনা করব
কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের উপরে সুন্নাত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন এই কথা, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না, ওই ব্যক্তি যেন ঈদগাহের ধারে কাছে যেন না আসে। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু ঝই ঝামেলার কারণে, নানান সমস্যার কারণে মনে করেন যে কোরবানি করলো না, কৃপণতার কারণে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে যে কোরবানি তিনি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছে যেন না আসে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, পৃথিবীর শুরুলগ্ন থেকেই নিয়েই কোরবানি। আমরা শুধু মনে করি মনে হয় ইব্রাহিম থেকেই মনে হয় কোরবানি, না। গত জুমায় আমরা বলেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কোরবানি চালু হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা নবী কোরবানি করেছে। সেই সূত্রপাতে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রত্যেকটা নবী কোরবানি করেছেন, সময়ের কোরবানি করেছেন, নিজের জীবন দিয়ে কোরবানি করেছেন, অর্থের কোরবানি করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা ছিল ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের বাবেল নামক একটা শহরে বসবাস করতেন, সেখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, ইরাকের বাবেল নামক শহরে। সেখানে তিনি বেড়ে উঠলেন। মজার ব্যাপার হলো এটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কঠোর মুশরিক, মূর্তি পূজারী, আজর ঠাকুরের ঘরে তিনি জন্মগ্রহণ করলেন। আমাদের সমাজে সাধারণত দেখা যায় যে ব্যক্তি মুসলিম হয় তার সন্তানও মুসলিমের কিছু কালচার তিনি ধরে রাখে বা শিখে, বাবা মার কাছ থেকে এগুলা শিখে। যদি কোনো হিন্দু পরিবারের মধ্যে কোনো সন্তান জন্ম নেয়, ওই হিন্দু পরিবারের ভিতর থেকে বাবা মার কাছ থেকে সেই ব্যক্তি ওই দেবতা মানা, পূজা দেওয়া বা বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করা, এগুলা তারা শিখে যায়। আশ্চর্যের বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনো দিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কথা না? যার বাবা একেবারে কট্টর, মানে টাটকা, মানে মুশরিক, শুধু মুশরিক না, ইরাকের বাবেল শহরের মধ্য দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছে। সে পাথরের মূর্তি বানাতে খুব পারদর্শী ছিল, মূর্তির ব্যবসা করত। তাহলে কত বড় মানে তার অভিজ্ঞতা। আর তার ঘরের মধ্যে একটা সন্তান এসেছে, সেই সন্তান মূর্তিকে পছন্দ করে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেনি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উতো শিকি নুতোগার বাকি চোরা হে উতোগার হয় হায় ইব্রাহিম পিতার আরূপ হয় সার আজার হয়। ইব্রাহিম হলো জাতির পিতা, তার উদ্দেশ্য হলোই মূর্তি ভাঙা। মূর্তি স্থাপন করার উদ্দেশ্যে কোনো নবী পয়গম্বররা পৃথিবীতে আসেনি। প্রত্যেকটা নবী রাসূলরা এসেছে মূর্তিকে ভাঙার জন্যে, মূর্তি থেকে মুসলমানের দূরত্ব ফাঁক করার জন্যে। প্রত্যেকটা নবী কারীমরা এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলরা এসেছেন। কোন নবী রাসূল মূর্তির সামনে মাথা নত করেননি। তার জ্বলন্ত প্রমাণ এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দেশের মধ্যে সব জায়গায় মূর্তি আর মূর্তি। এমনকি নমরুদ দেশের প্রেসিডেন্ট, তার কথা মতো শুনতে হবে, চলতে হবে, মূর্তিকে পূজা করতে হবে বাধ্যতামূলক। এর মধ্য দিয়ে হযরত ইব্রাহিম মূর্তির সামনে কোনোদিন মাথা নত করে নাই। পৃথিবীতে 100 লক্ষ নবী রাসূলরা এসেছেন। প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা মানুষের কাছে ঈমানি দায়িত্ব পৌঁছায় দেওয়া। নবী রাসূলদের এমন উক্তি
এমন অভিজ্ঞতা পেশ করার জন্যে তারা প্রচুর পরিমাণের বাধা বিঘ্নতা পেরিয়েছেন, অনেক বাধার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি পূজা করার জন্যে, এমনকি অনেক মেলার মধ্যে অ্যাটেন্ড করার জন্য, ইব্রাহিমকে সেখানে সামিল করার জন্য অনেক কিছুই তারা প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। একসময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবেল শহরের কিছু ধনী মানুষ চলে গেলেন, মুশরিকরা গিয়ে বলছেন, ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা করি, আমরা মেলায় গিয়ে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটু টেকনিক অবলম্বন করলেন, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তাহলে কি ইব্রাহিম মিথ্যা কথা বললো নাকি? কোনো নবী কি মিথ্যা কথা বলতে পারে? অসুস্থ তো দুই প্রকারের, একটা আছে না মানসিক অসুস্থ, কথা বলে না, আর একটা শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক অসুস্থ ছিলেন, কারণ তিনি এতভাবে দাওয়াত দিচ্ছেন, কোনো মানুষ তার দাওয়াত অ্যাকসেপ্ট করতেছে না। এতভাবে মানুষকে বোঝায় আল্লাহর দিকে আনার চেষ্টা করতেছে, কোনোভাবে আনতে সক্ষম হচ্ছে না, বরং তার বাবা মা পর্যন্ত তার বিরুদ্ধে কাজ করতেছে। এলাকার মানুষ করুক, তো ভাই বোন বাবা মা তারা তো সাপোর্ট দেবে, কিন্তু তারাও বিরুদ্ধে কাজ করে। একটা মানসিক প্রেশার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক প্রেশারের মধ্যে ভুগলেন। তিনি বললেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তাকে নিতে পারলো না। এভাবে করে অনেক চক্রান্ত তার পথে করা হয়েছে। তারা যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকে মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একটা বড় মূর্তির গলার মধ্যে একটা কুঠার ঝুলায় রাখছে। ঝুলায় রাখার পরে বিস্তারিত ঘটনা আপনারা অনেকেই জানেন। পরে মানুষজন আসার পরে বললো যে এই সমস্ত দেবতাকে কে ভাঙলো? বলছে যে সবাই তো আমরা মেলায় চলে গেছি, এখানে শুধু যায় না ইব্রাহিম। তাহলে মানে কাজ হচ্ছে ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম বলছেন যে আমি কেন তোমাদের এই মূর্তিগুলো ভাঙতে যাব? তোমাদের এত বড় দেবতা এত কিছু করতে পারে, কেন তার জীবন বাঁচাইতে পারে না? হ্যাঁ ইব্রাহিম, তুমি তো জানো এরা তো কথা বলতে পারে না, এরা নিজের নানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যে নিজের আত্মরক্ষা করতে পারে না, সে আরেকজন মানুষের উপকার করবে কেমনে? আর উপকার যদি না করতে পারে, তাহলে সেই দেবতার পূজা করে সেই দেবতাকে ডেকে কোন মানুষের কি ফায়দা হবে? আমি তো মনে করি কোনো ফায়দা নাই। মানুষের বুঝতে বাকি থাকলো না যেটা ইব্রাহিমেরই কাজ। প্রত্যেকটা মানুষ চিন্তা চেতনা করলো যেটা ইব্রাহিম করেছে, ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী বানানো হলো। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলানো হলো। একদিন দুই দিন নয়, 40টা দিন পর্যন্ত ইব্রাহিম এই আগুনের মধ্যে জ্বললেন। নমরুদ দেখেন আগুনের মধ্যে ইব্রাহিম তো শুধু জ্বলে, কিন্তু ইব্রাহিমের গায়ের মধ্যে কোনো পোশাক পর্যন্ত, কোনো লোম পর্যন্ত, অলঙ্কুপ পর্যন্ত পড়ে না। সুবহানাল্লাহি বিহামদি। উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলালেন। একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত সেই আগুনের মধ্যে অবস্থান করলো। আশ্চর্যের বিষয় হলো, একটা লোমও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষত হয় না। সুবহানাল্লাহি। দেখে যে ইব্রাহিম এখনো হাসেন, মুসাফা করে, কথাবার্তা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত জিবরাইলের সাথে কথাবার্তা বলে। কি হলো? আগুন কেন এখনো কোনো ক্ষতি করতে পারে না? আগুন বলে যে, নমরুদ দেখো আমার ভিতরে কি ক্ষমতা, এই ক্ষমতা যদি তুমি প্রয়োগ করতে হয় তাহলে তুমি আমার কাছে আসো, দেখো আমি জ্বালাইতে পারি কিনা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে চলি। আমি আগুনও পর্যন্ত আল্লাহর হুকুম মেনটেন করে তার খলিলুল্লাহকে আমি বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠান্ডাদায়ক বানানোর জন্য আগুনকে অর্ডার করলেন। আগুন ঠান্ডাদায়ক হয়ে গেলেন। সাধারণ দুনিয়ার উপরে যেভাবে মানুষ থাকে তার চাইতেও আরামদায়ক হয়ে গেল। যখন 40 দিন পার হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের উপর থেকে আসলেন, আগুনের মধ্য দিয়ে যখন আসলেন,
আসার পরে এত বড় একটা মিরাকেল, একটা মুজিজা দেখার পরে যদি মানুষ হেদায়েত না আনতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জাতি এত বড় একটা মুজিজা দেখার পরেও যেই জাতি হেদায়েত আনে না, ওই জাতির কপালের মধ্যে আর হেদায়েত থাকতে পারে না। এত বড় একটা মুজিজা দেখার পরে মানে সরাসরি দেখছে যে 40 দিন পর্যন্ত একজন মানুষ আগুনের মধ্যে পুড়তেছে, কিন্তু তার ক্ষত হয় নাই, একটা লোমকূপ পর্যন্ত পড়ে নাই, উপর থেকে পাখি উড়ে গেলে সেই পাখি ঝলসে যায়, এত ভয়াবহ আগুন। সেই আগুনে ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারলো না। ইব্রাহিম যখন সশরীরে আগুন থেকে বের হয়ে আসলো, আসার পরে কোনো মানুষ এটা দেখে আল্লাহর প্রতি ঈমান আনলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, যেই মানুষগুলো এত বড় একটা মুজিজা দেখার পরে হেদায়েত আনতে পারে না, ওই জাতির কপালে আর হেদায়েত থাকতে পারে না। আমি ইব্রাহিম আর এই বাবেল শহরে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কি করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি পানাহা চাইলেন, পথ চাইলেন, সুযোগ চাইলেন যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, যেই পথের মধ্য দিয়ে চললে আমার জন্য পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ তুমি আমাকে সুন্দর পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবেল শহর থেকে তাকে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন সিরিয়ায়। সিরিয়ায় তিনি যাবেন। সিরিয়ায় যাওয়ার মধ্যে মিশরে যখন তিনি গেলেন, তখন তার বিবিকে নিয়ে যখন যাচ্ছিলেন, এখানে বিবির সাথে একটা সিন্ডিকেট শুরু হলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা হাজেরা, তার সাথে একজন ফিরাউনের মানে কাফেরের একটা মানে মুখোমুখি হয়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন হাজেরাকে, তার খেদমত ছিলেন সারা। সেখান থেকে তিনি যখন চলে গেলেন সিরিয়ায়, সিরিয়ায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র এবং তার স্ত্রী সহ আবার মক্কায় রাখার অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। এই মক্কায় রাখার আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহর ছেড়ে চলে আসলেন, তিনি তখন তার বয়স পৌঁছাইলেন তিনি আপনার কত বছর, হয়তো সম্ভবত 80+, 90-এর মধ্যে 80+, মনে করেন যে 85 বা 86 বছর বয়সে। এই বয়সের মধ্য দিয়ে এসে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচব না, তবে আমার একজন উত্তরসূরি তো প্রয়োজন আছে, নবুয়াতি ধরে রাখার জন্য একজন উত্তরসূরি দরকার, আমার এই দায়িত্বটা মেনটেন করার জন্য একজন লোক দরকার, তুমি আমাকে একটা নেককার সলেহীন সন্তান দান করো। সুবহানাল্লাহি বিহামদি। কি সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সলেহীন সন্তান দান করো। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। চাইলে তো মানে বলতে তো পারতেন যে এত বাধা বিঘ্নতা তিনি পারে আসলেন, এত জুলুমের শিকার হলেন, বলতে তো পারতেন আল্লাহ তুমি আমার ডিপ জলের মতো একজন শক্তিশালী মানুষ দাও, বলতে পারতেন না? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন শক্তিশালী মানুষ দাও, সন্তান দাও, এরকম বলতে পারতেন কিনা? তিনি তা বললেন না। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। সুবহানাল্লাহি বিহামদি। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে চাইতে হয়? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কিন্তু আমাদের সন্তান তো গর্ভে আসার আগেই অনেক কিছু মেনে রাখে। কিন্তু ইব্রাহিম বলে না যে জামানার একজন নবী বানাই দিও বা ক্ষমতাশালী একজন সন্তান দিও, একথা বলেননি। তিনি বলেছেন নেককার সলেহীন সন্তান আমাকে দান করো। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করছেন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহি বিহামদি। খলিল, বন্ধু, তোমাকে শুধু এমনি এমনি কোনো সন্তান দান করলাম না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা উত্তমজনক সন্তান দান করলাম, যেই সন্তান তোমাকে শুধু মানবে তা নয়, তোমার সন্তান হবে তা নয়, তোমার ইত্তেবা করবে, তোমাকে অনুকরণ করবে, এমন একটা সন্তান আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহি বিহামদি। যদি কোনো ব্যক্তি একটু আল্লাহর কাছে চায়, আল্লাহ তার চাইতে আরো বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কি কম আছে? কথা বলে, আল্লাহর ভান্ডারে কম আছে? হ্যাঁ, একটু চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে শুধু নেককার সন্তান দান করব না, বিগুলামিন হালিম, এমন একটা সন্তান দান করবে যে তোমাকে ইত্তেবা করবে, অনুকরণ করবে, তুমি যা বলবা সেটাই তোমার সন্তান মাথা পেতে নেবে। সুবহানাল্লাহি বিহামদি। এই সেই ইসমাইল। আল্লাহু আকবার পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, সিরিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহর হুকুম হলো ইব্রাহিম বাবেল শহরের মধ্যে থাকলেন, সেখান থেকে এখন সিরিয়ায় আসলা, এইবার এখান থেকে চলে যাও, তোমার এই সন্তানটাকে নিয়ে, তোমার বিবিকে নিয়ে তুমি এখান থেকে নিয়ে চলে যাবা মক্কায়। তৎকালীন সময় মক্কায় এত ঘন বসতি হয় নাই, লোকজনের সমাগম হয় নাই, একেবারে জনমানবহীন এলাকা ছিল। এমন একটা জায়গায় রেখে আসলেন, একদিন দুই দিন নয়, অনন্ত দিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তান সহ বিবিকে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সিরিয়ায়, আর ইসমাইল সহ তার মাকে রেখে গেলেন মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মক্কায় আসার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা বোরাক উপহার দিলেন। বোরাক কি দিলেন? বোরাক উপহার দিলেন। প্রতিদিন সকালবেলা আসেন, আবার সন্ধ্যাবেলা চলে যায়, এভাবে করে একটা বোরাক তাকে আল্লাহ তাআলা দান করলেন, একটা মুজিজা স্বরূপ। এই বোরাকের মধ্য দিয়ে তিনি যাওয়া আসা করে। অথচ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে গেলেন যাদেরকে, সেখানে পানির কোনো বন্দোবস্ত নাই, সীমিত কয়েকদিনের জন্য পানি দিয়ে গেছে, খাবার দিয়ে গেছে। এই ঘটনা তো আমরা অনেকেই জানি। বিবি হাজেরা পানির জন্যে, ইসমাইলকে পানি পান করাবে, পানির জন্যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। উত্তপ্ত গরম বালুর মধ্যে রোদের ঝলকানি যখন পড়ে, তখন দূর থেকে মনে হয় যে পানি ভাসতেছে, দূর থেকে মনে হয় পানি ভাসতেছে। বিবি হাজেরা তিনি একবার সাফা মারওয়ায় যায়, একবার সাফায় যায়, আর একবার মারওয়ায় যায়, এভাবে করে 7 বার তিনি দৌড়ালেন, পানির জন্য দৌড়ালেন। খাবার নাই, পানি নাই, জনমানবহীন এলাকা, ছায়াও পর্যন্ত নাই। কিতাবের বর্ণনার মধ্যে এসেছে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের মধ্যে, মানে তাদের গোড়ে, সেই মরা খেজুর গাছের গোড়ায় সেখানে রেখে এসেছে। বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার মনোবাসনার জন্য আপনি রেখে যাচ্ছেন, না আল্লাহর ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। 86 বছরে যখন সন্তানটা এসেছে, এই সন্তানটার প্রতি ভালোবাসা কম না বেশি? যখন আবার কথা বলতে পারে, ভালোবাসা কমে না বাড়ে? যখন হাঁটতে চলতে পারে, ভালোবাসা কমে না বাড়ে? এভাবে করে ভালোবাসা এত গাঢ় হয়ে গেছে, এত গাঢ় হয়েছে। এমন সময় আল্লাহ বললেন যে ইব্রাহিমকে ওদেরকে রেখে আসো অমুক জায়গায়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখতে যাচ্ছেন, কিন্তু ইব্রাহিমের কলিজা ফেটে যাচ্ছে। এত ফুটফুটে একটা সন্তান, 86 বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে দান করলেন। আল্লাহর কাছে চাইলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, এত বুক ভরা আশা নিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলাম, সেই সন্তানকে আবার বনবাসে রাখতে হবে। কত পরীক্ষা, কত পরীক্ষা। এগুলো শুধু পরীক্ষা না, এগুলো ইব্রাহিমের কোরবানি। এগুলা কোরবানি ত্যাগ করা। কোরবানি শুধু গরু জবাহ করার নাম কোরবানি না। কোরবানি শুধু বড় বড় লাখ লাখ টাকা দিয়ে গরু কেনার নামই কোরবানি না।
কোরবানি হলো নিজের জীবনকে কোরবানি করা। ভালো চেহারার আড়ালে যে খারাপ মনুষ্যবোধ লুকিয়ে আছে, যে খারাপ চেহারাটাই ভালো মানুষের চেহারার মধ্যে লুকিয়ে আছে, এটাকে পশুর মতো জবাহ করার নামই হচ্ছে কোরবানি। আমরা তো কোরবানি করি মনে করেন যে লাখ টাকা দিয়ে গরু কিনে জবাহ করলে মানে এটাই আসলে কোরবানি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আগে যে হাটের মধ্যে যায় দেখি যে কোন গরুটা বড় আছে, বড় গরু জবাই না দিলে তো আবার মান সম্মান থাকে না। এখন তো ইন্টারনেটের জামানায় অনেক কিছুই ভাইরাল হয়। বর্তমান গরুর নাম তো রাখছে বিভিন্ন নাম, বিভিন্ন নামে গরু আছে। রাজা বাবু, এরপর হচ্ছে আপনার কি কয় শাকিব খান, সালমান খান, ডিগবাজি জায়েদ খান, আবার এই যে এই গত বছর আসলো এই যে কি জানো হিরো আলম, পশুর নাম রাখছে হিরো আলম। এবছর আবার এই যে কি যেন একটা তাহেরি, গরুর নাম রাখছে তাহেরি। দেখছেন এটা? জানোয়ার পশু কোরবানি হবে সেটার নাম রাখছে তাহেরি। তাহেরি যে পাগলামি করে, ওই যে ডিজে জিকির করে, এই জন্য ওর গরুর নামও রাখছে। ও পাগলামি করে এই জন্য গরুর নাম রাখছে তাহেরি। এবার তাহেরি গরু কে কিনলো সেটা হাইলাইট হচ্ছে, ও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শাকিব খান গরু কে কিনলো ওটা ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল হওয়ার জন্য আমরা গরু কিনি। মানে আজকে সকালবেলায় দেখলাম এক লোক প্রতিদিন 1000 টাকা করে ব্যাংকে রেখে তার মার হাত দিয়ে ব্যাংকে রাখছে। ব্যাংকে রাখার পরে সেই টাকা 1 বছর পরে 365 দিন পরে সে টাকায় ভেঙে টাকা বের করে এবার গরু কিনতে যাবে। যেই গরু কেনার আগে গত রাতে তিনি রাত্রেবেলায় ওইটা ব্যাংকটা ভাঙছে। ভাঙার পরে সেই টাকাগুলো গণনা করতেছে আর বারবার বকবকন করতেছে, এটা আমার আম্মুর হাত দিয়ে টাকা রাখছি, প্রতিদিন আমরা টাকা রাখি, এরকম হ্যান অনেক কিছু। এই প্রতিদিন 1000 টাকা করে হয় কত টাকা হয়? 3 লক্ষ কত হয়? 65,000 টাকা। এই 3,65,000 টাকা আরও কিছু প্লাস করে নিয়ে তারপর একটা গরু কিনে নিয়ে আসবে। এটা মানুষকে জানানোর কি প্রয়োজন আছে? মানুষকে এর মধ্যে জানানোর কি আছে? 4 লাখ 5 লাখ টাকা দিয়ে তো আল্লাহ কুরবানি চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে যে ছোট্ট একটা পশু দাও, টাকাটা হালাল হোক, তোমার নিয়তটা সহি হোক, তোমার মনের মধ্য দিয়ে যে গৌরব অহংকার সেটাকে জবাও করে রক্তের সাথে ভাসায়া দাও, এটাই আল্লাহ চাচ্ছে। আল্লাহ তো চাচ্ছে না তোমার কাছে শাকিব খান নামের গরু জবাই দিতে, চাচ্ছে না তো তাহিরি নামের এই গরু জবাও করতে, চাচ্ছে না তো লাখ লাখ টাকা দামের এই গরু জবাও করতে। আল্লাহ চাচ্ছে যে তোমার মনের পশুটাকে আগে জবাও করো। দুনিয়াবি ভালোবাসা যে তোমার মনের ভিতর বাসা বেঁধেছে, এই বাসা বাঁধাটাকে আগে কোরবানি করো, তারপরে তুমি আগে ভালো হও, এরপরে কোরবানি করো। আগে নিজের মনুষ্যত্ববোধটাকে আগে কোরবানি করতে হবে। আমার ভিতরে কি কাজ করে আগে কোরবানি করার আগে আমি আগে চিন্তা করি যে আগে কি গোস্ত টোস্ত দিয়ে কি থাকবা না, অমুক রেদি দেবে তমুক রেদি দেবেন না, টাকা আরও বাড়াতে হবে, টাকা আরও বাড়াইতে হবে। অমুক আত্মীয় স্বজনের মানে গোস্ত না দিলে ও পরে কি কমানে চাকে এই বছরটা কোরবানি দেবে, নানান অনেক স্বপ্ন অনেক প্রশ্ন এসে বাসা বাঁধে। এভাবে করে অনেক মানুষ কোরবানি থেকে ছিটকে পড়ে যাচ্ছে। কেন? আল্লাহ তো চাইনি এভাবে। আল্লাহ তো চেয়েছে যে ছোট্ট একটা প্রাণী হোক, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেইটাকেই কোরবানি করো। আল্লাহ তো এটাই চাচ্ছে। বড় 5 লাখ টাকা দিয়ে তো গরু আপনার কাছে চায় না। ইব্রাহিমকে কোরবানি করতে বলেছেন ইসমাইলকে। আচ্ছা, ইসমাইল কি কোরবানি হয়েছিল? কথা বলে না। ইসমাইল কি কোরবানি হয়েছিল? কিন্তু ইব্রাহিম তো কোরবানি করার জন্য তাকে বেঁধেছেও পর্যন্ত, শোয়াইছেও পর্যন্ত, ছুরি গলার কাছে আনছেও পর্যন্ত, জবাহ দিবে এমন সময় আল্লাহ তো জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছে। এখানে তো আল্লাহর মাকসাদ তো ইসমাইলকে জবাহ করা না। আল্লাহর মাকসাদ হলো ইব্রাহিমের মনটা আমার জন্য কতটুকু, এটাই দেখার বিষয় আল্লাহ। তো আল্লাহর তো দেখার বিষয় না যে আপনি 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে বড় বড় গরু কোরবানি করলেন, এটা তো আল্লাহর দেখার বিষয় না। আল্লাহর দেখার বিষয় হলো আপনার মন, আপনার তাকওয়া, আপনার তাকওয়ার দর কত দূর, এটাই হলো দেখার বিষয়। আল্লাহ তো এই কথা কোরআনের মধ্যে বলেই দিয়েছে সূরা হজ্জের মধ্যে, যে তোমাদের যে পশু কোরবানি করো সেই কোরবানির গোশত আমার কাছে আসে না, সেই কোরবানির রক্ত আমার কাছে আসে না,
সেই কোরবানির হাড্ডি কোনো কিছু আমার কাছে আসে না। আমার কাছে কেবলমাত্র এসে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া যদি ভালো হয়ে যায়, সে গরু রোগাশোকা হোক, ছোট হোক বড় হোক, যে কোনোভাবেই হোক না কেন, সেই কোরবানিটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমরা কি কোরবানি দিচ্ছি? কি কোরবানি দিচ্ছি? আর এক জাত তো আছে কোরবানির থেকে একেবারেই বঞ্চিত, টাকা পয়সা অঢেল আছে, সম্পদের একেবারে অভাব নাই, কিন্তু ঠেয়া যেন কোরবানির সময় মিসকিন হয়ে যায়। আছে না নাই এরকম? কথা বলেন, আছে না নাই? কোরবানির সময় একেবারে মিসকিন হয়ে যায়, ঠেয়া যেন গরু সবই দিয়ে ওরে আগে এক টেপলা দিয়ে আসতে হবে। আল্লাহ কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করুক তাকওয়ার সাথে। কিসের সাথে? জোরে বলেন।